প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন কক্সবাজার নুনিয়াসাটা জেটিঘাট থেকে সি ট্রাক হয়ে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক, চিন্তক, গবেষক, লেখক, মহেশখালীর কৃতি সন্তান ডক্টর সলিমুল্লাহ খান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ছাত্র সমাজের প্রতিনিধিগণ। আপনারা জানেন যে মহেশখালীর জেটিঘাট হতে কক্সবাজার জেটিঘাট পর্যন্ত গত 18 তারিখ অর্থাৎ 18 এপ্রিল পরীক্ষামূলকভাবে একটি সি ট্রাক চালু হয়েছিল এবং আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমরা জানি এখানে উপস্থিত আছেন মহেশখালীর আরেকৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাশেম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নুল আবদিন সহ মহেশখালী ঢাকাস্থ মহেশখালী সমিতির নেতৃবৃন্দ, সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রাশিদ সহ অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের লাইভটি সম্প্রচার করার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আসলে সি ট্রাক এবং বলেন সি ট্রাক বলেন, পট্টন বলেন, এটা কোনো স্থায়ী সমাধান না। তবে জনগণের অর্থাৎ যাত্রী পরিবহনের সুবিধার্থে এই সি ট্রাকটি চালু করা হয়েছে, যেটার আনুষ্ঠানিক উদ্বোধন আজকে। তবে মহেশখালী কক্সবাজার নৌপথে সেতু এবং ফেরির ব্যাপারে আমি ডক্টর সলিমুল্লাহ খান সাহেবের সাথে কথা বলেছি এবং যুগ্ম সচিব আবুল হাশেমের সাথে কথা বলেছি। ওনারা এই বিষয়টি মাননীয় উপদেষ্টার কাছে অবগত করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। এখানে আর উপস্থিত আছেন বিআইডব্লিউটি এর পরিচালক, প্রশাসন সহ কর্মকর্তারা। মাননীয় উপদেষ্টা দেখছেন যে কক্সবাজারের বিমানবন্দর রানওয়ে তার বর্তমান অবস্থা কি সেটি দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় উপদেষ্টার অপলক দৃষ্টি প্রিয় দর্শক, আপনারা জানেন যে আসলে মহেশখালী কক্সবাজার নৌপথে যাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে বর্ষাকালে যখন সমস্যার সম্মুখীন হয়, সেই কারণে এই সি ট্রাকটি অত্যন্ত গুরুত্ব বহন করে। তবে যাত্রী সাধারণের কথা হচ্ছে যে এই সি ট্রাকের মূল্য কত হতে পারে, জনপ্রতি ভাড়া কত হতে পারে, সেটা নির্ধারণ হয়তো আজকে করবেন মাননীয় উপদেষ্টা। আসলে যাত্রীরা একটা সুবিধা পায়, তারা নদী ক্রস করবে, একটু নিরাপদ জায়গা তারা চায়।
আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর সলিমুল্লাহ খান সাহেব তিনি চেষ্টা করেছিলেন যে মহেশখালী কক্সবাজার নৌপথে যাত্রী পরিবহনের সুবিধার্থে যদি এটা সি ট্রাক অন্তত ব্যবস্থা করা যায় তাহলে অন্তত এটা সুফল হবে যাত্রী সাধারণ। আসলে মহেশখালী একটি পর্যটন এরিয়া, এই কক্সবাজারের পর্যটন এরিয়া মহেশখালীকে দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা যারা কক্সবাজার বেড়াতে আসেন তারা অন্তত ডু মেরে মহেশখালী ঘুরতে যান। এই যাত্রীরা তারা অনেক সময় নদীপথকে ভয় পেয়ে তারা যাওয়ার চেষ্টা করেন না। তবে এবার হয়তো সি ট্রাক হওয়াতে মহেশখালী পর্যটনীয় স্থানটি আরও অত্যাধিক এই সি ট্রাকের সুফল হবে বলে যাত্রীরা মনে করছেন। ডক্টর সলিমুল্লাহ খান সাহেব তিনি উপদেষ্টার একান্ত বন্ধু, সেই কারণে পাশে বসে মহেশখালীর এবং কক্সবাজারের নৌপথের সার্বিক বিষয়টি তিনি তুলে ধরছেন। আপনারা আমার লাইভটির মাধ্যমে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা আরও জানেন যে আজকে মাননীয় উপদেষ্টা যখন কক্সবাজার 6 নম্বর ঘাটে আসার কথা ছিল, কিন্তু ওখানে সি ট্রাকটি হয়তো ফিরতে পারবে না, সেই কারণে নুনিয়াসাটা ঘাট থেকে সি ট্রাক হয়ে তিনি মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা জানি যে মহেশখালীতে অবস্থান করছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। মহেশখালী মানুষের মধ্যে এবং বিশেষ করে নদীপথে যারা যাতায়াত করে তাদের মধ্যে একটা আনন্দ উৎসব ভাব আমরা লক্ষ্য করছি। যারা ঈদের আমেজ সৃষ্টি হয়েছে, এই নৌপথে যারা যাত্রী সাধারণ রয়েছে তাদের ঈদের আমেজ সৃষ্টি হয়েছে, আমরা সেটা লক্ষ্য করছি। কেননা মাননীয় উপদেষ্টা দীর্ঘদিন পরে একজন ভালো আমরা চমৎকার এবং যাত্রীদের বিশেষ করে অসহায় মানুষ এবং যারা নৌপথে যাতায়াত করেন সেরকম মানুষদের অবস্থা সরাসরি দেখার জন্য তিনি নদীপথেই মহেশখালী যাচ্ছেন। এটাও লাইভ যাচ্ছে, এটাও যাচ্ছে। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমার সাথে অনেকে লাইভ আছেন, আপনারা লাইভটি আপনারা নিজেরাই শেয়ার দিয়ে দেন। আমরা এই মুহূর্তে বাকখালীর মাঝামাঝি চলে এসেছি। কক্সবাজার নুনিয়াসারা ঘাট থেকে ক্রস করে ক্রুজ স্ট্যান্ড প্রকল্প ক্রস করে এই মুহূর্তে আমরা বাকখালীর সীমানা এলাকায় এসেছি। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে মহেশখালী আমরা প্রবেশ করতে যাচ্ছি। মহেশখালীতে অবস্থান করছেন মহেশখালীর বিভিন্ন শ্রেণী ভাষার লোকজন, তারা অপেক্ষা করছেন যে মাননীয় উপদেষ্টাকে এক নজরে দেখবেন এবং মাননীয় উপদেষ্টার তারা কথাগুলো শুনবেন এবং মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবেন, সুধী সমাবেশে কথা বলবেন। ডক্টর সলিমুল্লাহ খান সাহেব দাঁড়িয়ে তিনি দেখানোর চেষ্টা করছেন যে মহেশখালীর দৃশ্যটা। সেটা আপনি বুঝবেন না।
প্রিয় দর্শক, আবারও বলছিলাম যে আমরা কিছুক্ষণের মধ্যে মহেশখালী জেটিঘাটে প্রবেশ করতে যাচ্ছি। মাননীয় উপদেষ্টা মহেশখালীর মানুষের নৌপথের যাতায়াতের এই দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং ওনাকে মহেশখালী কক্সবাজারের নৌপথে দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরছেন মহেশখালীর কৃতি সন্তান। এককালে এই নৌপথে নিয়মিত যিনি যাতায়াত করতেন সেই বাংলাদেশের প্রখ্যাত লেখক, দার্শনিক, কবি, গবেষক, সর্বোপরি অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। তিনি মহেশখালীর এই কক্সবাজার নৌপথের দুঃখ দুর্দশার কথাগুলো মাননীয় উপদেষ্টাকে জানানোর চেষ্টা করছেন। সেই সাথে মাননীয় উপদেষ্টার কাছে বলা হচ্ছে, আমি আসলে ডক্টর সলিমুল্লাহ খান সাহেবকে মহেশখালী কক্সবাজারের নৌপথে স্থায়ী সমাধানের জন্য একটি সেতুর কথা বলেছি। মাননীয় উপদেষ্টার কাছে ডক্টর সলিমুল্লাহ খান সাহেব সেই সেতুর বিষয়টি তুলে ধরবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আমরা জানি, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব আবুল হাশিম সাহেবকেও মহেশখালী কক্সবাজার নৌপথে স্থায়ী সমাধানের জন্য সেতুর কথা বলেছি এবং সেটিও মাননীয় উপদেষ্টার বরাবরে তিনি জানানোর চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন। আসলে মহেশখালী কক্সবাজার নৌপথে যেসব যাত্রীরা যাতায়াত করে থাকেন, আমি যদি আপনাদের একটু তুলে ধরছি, সেটা হচ্ছে কি, যারা কক্সবাজার প্রাইভেট গাড়ি নিয়ে বেড়াতে আসবে তারা মহেশখালী ঘুরে ফিরে, যদি সেতু হয় অথবা ফেরি হয় তাহলে মহেশখালী প্রবেশ করতে পারবে। মহেশখালী ঘুরে ফিরে বদরকালী ব্রিজ হয়ে আবার মহেশখালী ত্যাগ করতে পারবে, মহেশখালী ছেড়ে যেতে পারবে। আসলে একটা ফেরি এবং সেতু হচ্ছে একটি স্থায়ী সমাধান, তবে সি ট্রাকটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। কেননা এই সি ট্রাক একটি বর্ষাকালে মানুষের জীবন থাকে ঝুঁকিতে, নৌপথে যাতায়াত করা দুর্বিষহ হয়ে পড়ে, কিন্তু এই সি ট্রাকটি বর্ষাকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে যারা নৌপথে যাত্রী সাধারণ আছে তাদেরই। মানে যে মাফিয়া চক্র রেখেছে, তারপরে জনগণের কাছ থেকে যেভাবে টাকা পেমেন্ট করে তাদের অনেক সময় মহিলারা আমি যে বলে নিই থেকে ওখানে একটা অনেক দাবি এবং এবার অনেক দাবি থেকে আমি এলাকার যিনি আমাকে বলছিলেন যে অনেকগুলো দাবি যাই অনেকগুলো মামলা এখনো যতখানি ডিমান্ড আছে তত
হলো আমাদের ক্রাফট। এই ক্রাফট আমাদের তৈরি হচ্ছে, এগুলো তৈরি হলে তখন হতো আমরা এই সিস্টেমটা গিয়েছি। আর এখন যে ঘাটটা আছে এই ঘাটটা টেম্পোরারি ইন দ্য সেন্স যে আমরা মেন সুন্দরঘাট যে গাড়ি যাবো 6 নম্বর জেটিতে। 6 নম্বর যেতে, কিন্তু ওখানে এখন ক্রাফটের প্রবলেম আছে। ক্রাফটের প্রবলেম থাকাতে সেই জায়গাতে আমরা তৈরি করতে যাচ্ছি না। কিন্তু গ্লেজিং করে গ্লেজিংয়ের জিনিসপত্র রাখবো যে জায়গাটা এয়ারওয়ার্ক করে সেটাকে দাবি করে মামলা করে এই মামলা না করা পর্যন্ত আমরা পারছি। গ্লেজিং যদি না হয় তাহলে আমরা যে সাধারণ জনগণকে সেটা ডিফিকাল্ট। কাজেই আমাদের সাথে সহযোগিতা করতে হবে। আমরা এমনভাবে সরকার আসবে সবকিছু সরকার করে দেবে আর সরকার সহযোগিতা করবে না, তাহলে তো আমরা কিছু করতে পারবো। আমি তো এই জায়গা পর্যন্ত দিয়ে আসছি, এখন যেটা আপনাদের সহযোগিতা প্রয়োজন সেটার প্রয়োজন। আমাদের পক্ষে আমরা যে আমি যে বিষয়টা আছে তাকে আমি সরকার পাচ্ছি যে আমরা সার্ভিস এটা বন্দরে করি, যেখানে করে যেতে করি জনগণের সহায়তার জন্য, শুধু কমার্শিয়াল মিনিস্ট্রি না। কাজে এই জায়গাতে আমার মনে হয় এই পর্যন্ত যা হয়েছে লিমিটেড, আমাদের যে লিমিটেড রিসোর্সের মধ্যে যেটা গত 17-18 মিলিয়ন এটা মনে করি যে এটা সরকারের যখন সদিচ্ছা জনগণের চাহিদা ছিল বলি এটা আমি করতে পারি। স্যার এখন তো সি ট্রাকটা চালু ফেরি বললে তো হবে না, ডাক বোঝার ব্যাপার আছে। এখন আমাদের এখানে যেটা বললাম যে আমরা 6 নম্বর জেটিতে যেতে পারি সেখানে নাম বোঝার বিষয়। সেই সমস্ত জায়গায় আমরা যখনই কোনো কাজ করি মামলার মধ্যে চলে যায়। মামলায় গেলে যখন স্টে অর্ডার দিয়ে দেয় তখন আবার এই মামলা ছুটাইতে হবে। এই মামলা ছুটাইতে গেলে আরও অনেক সময় লাগে। আমরা তো বুঝেন বাংলাদেশে যে জুডিশিয়ারি সিস্টেম এটা ছুটাতে এত সহজে করা যাবে। এখন তো আমরা স্পেশালি কোর্ট হেল্প করি অ্যাটর্নি জেনারেলকে, কোনো কাউকে চাপ দিচ্ছি না, তাদের কোর্ট তো বিধানে কোর্ট সাধারণ কোর্টের ব্যাপার হচ্ছে যে একজন কেউ মামলা দিয়ে গেলে সরকার হলে মনে হয় যে স্টে অর্ডার দিয়ে মানে আপনি কিছু করবেন না, আমি যে অবস্থা আছে সেই অবস্থায় স্যার এখন যে ভাড়া নির্ধারণ করা হয়েছে 50 টাকা এবং 40 টাকা, এটা তো মহেশখালীর মানুষ বলছে অনেক বেশি। সেটা ভাড়া কত হবে? বেশি দেবেন তখন নামবো যখন তখন আমি বলবো একটু বেশি দেবেন। এই রুটের চেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু পদক্ষেপ আমরা ফুটে বাচ্চা প্রসবের বিষয়টাও আপনি দেখেছেন। তো এটা নিয়ে আসলে কোনো একটা করে যে মানুষের দীর্ঘদিনের দাবি আমার কাছে দাবি আছে, আমার কাছে এটা হওয়ার পরে দাবি আছে। স্যার আপনার কাছে এখন দাবি রাখতেছি, আশ্বস্ত করতেছেন কিনা? এখন দাবি রাখতেছেন, আমি আশ্বস্ত তখনই করতে পারবো যখন আমার কাছে ফেরিগুলো তৈরি হয়ে আসবে এবছর শেষে। তার আগে আমার হাতে কিছু নাই। আমি দাবি বললে তো আমি এখন যদি বলে করে দেবো, তারপরে তো সন্দীপে করলে আমি এখানে করছি। আমার তো এটা আমার কোনো নিজস্ব সম্পত্তি না যে আমি কাকে করবো কাকে দিব না। যেখানে যেখানে বিচ্ছিন্ন জনগোষ্ঠী আছে, যেখানে যেখানে কমিউনিকেশনের অসুবিধা আছে সেখানে আমি করবো, সেটাই প্রায়োরিটি। এবং আমার কাছে ওইটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যদি প্রান্তিক অঞ্চলে ডেভেলপমেন্ট না হয় তাহলে ঢাকা মেট্রো রেল হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো, এটা দিয়ে এটা মেজার করা যায়। এটা দিয়ে এখান থেকে এখানে যেতে না পারি, নদী ক্রস করতে না পারি, শান্তি করতে আমি ওখানকার মেট্রো দিক করবো, আন্ডারগ্রাউন্ড দিক করবো, অন্তত জনগণ ঘুরলে রাখবো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে মহেশখালীর ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। কেননা আপনারা জানেন
আজ মহেশখালী কক্সবাজার নৌপথে সি ট্রাক চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে গত 18 তারিখে। আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য মহেশখালী ঘাটে যাচ্ছেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত লেখক, দার্শনিক, শিক্ষাবিদ, গবেষক এবং চিন্তক মহেশখালীর কৃতি সন্তান ডক্টর সলিমুল্লাহ খান। তিনি এই ডক্টর সলিমুল্লাহ খান এবং মহেশখালীর কিছু মেধাবী সন্তানেরা যারা ঊর্ধ্বতন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ পদে কর্মরত আছেন, এইসব ভাইয়েরা তারা ঢাকায় মাননীয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বারবার অনুরোধ করার পর মহেশখালীতে চালু হয়েছে সি ট্রাক এবং পন্টুন, যেটা দীর্ঘদিন একটি গোষ্ঠীর দাবানলে বন্ধ ছিল। কিন্তু এই সি ট্রাকটি চালু হওয়ার পর মহেশখালীর মানুষ, যাত্রী সাধারণ তার সুফল পাবেন এবং বিশেষ করে বর্ষাকালে যে কোনো সময় দুর্ঘটনা এড়াতে এই সি ট্রাকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে এমনটি আশা বিশ্বাস করছেন যাত্রী সাধারণ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কক্সবাজার 6 নম্বর ঘাটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহেশখালী ঘুরে এসে তিনি ওই 6 নম্বর ঘাটে যাবেন, ওখানে কিছু দেখবেন এবং পরিস্থিতি অবলোকন করবেন। সেই সাথে তিনি আজকে নুনিয়াছড়া বিআইডব্লিউ ঘাট থেকে এই সি ট্রাকে করে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর 2-4-5 মিনিটের মধ্যে হয়তো মহেশখালী জেটি ঘাটে পৌঁছে যাবেন মাননীয় উপদেষ্টার বহর। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন, আপনারা শেয়ার দেন, আমাদের সাথে থাকুন। আমরা এই সি ট্রাকটি স্থায়ী সমাধান নয়, মাননীয় উপদেষ্টার কাছে মহেশখালী সেতু অথবা ফেরির কথা আমরা উত্থাপন করেছি ডক্টর সলিমুল্লাহ খানের মাধ্যমে এবং যুগ্ম সচিব আবুল হাসানের মাধ্যমে। এই সি ট্রাকের পরে আপনারা জানেন যে যদি সেতু বা ফেরি হয় তাহলে একটা স্থায়ী সমাধান আসবে। তবে সি ট্রাকটি আজকে ভাড়া নির্ধারণ হতে পারে এবং সময় নির্ধারণ হতে পারে। এই বিষয়টি নিয়ে মহেশখালীর ইতিহাসে একটি নবজাগরণ সৃষ্টি হয়েছে। মহেশখালী যেটিকে অপেক্ষা করছেন মহেশখালীর বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, তারা ইতিমধ্যে মহেশখালী জেটি ঘাটে অবস্থান করছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের ঘাটে নিয়ে যাচ্ছি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অনেকক্ষণ কথা বলেছেন, তিনি চেষ্টা করেছেন এখানে সাংবাদিকদের এবং মিডিয়ার সাথে তিনি কথা বলেছেন, আশ্বস্ত করেছেন যে সমস্ত সমস্যা আছে পর্যায়ক্রমে এইসব সমস্যার সমাধান করা হবে। সে সাথে তিনি কুতুবদিয়ার কথা বলেছেন। কুতুবদিয়ার যখন ওখানে ফেরি অথবা সি ট্রাকের কথা বলা হয়েছে, এটিও পর্যায়ক্রমে তিনি আশ্বস্ত করেছেন যে এটা দেখভাল করা হবে এবং এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা এই মহেশখালীর কক্সবাজারের নৌপথের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘবে আজকে বিআইডব্লিউটি এর চমৎকার এই সি ট্রাকটি আপনারা দেখছেন এবং মাননীয় উপদেষ্টার বক্তব্য শুনবেন। মহেশখালী জেটি ঘাটে পৌঁছে মাননীয় উপদেষ্টা গুরুত্বপূর্ণ কথা বলবেন এমনটি আমাদের জানিয়েছেন। আপনারা এই পর্যন্ত থাকুন, আবার ঘাটে চলে আসবো, তখন আপনারা আমার সাথে থাকবেন। আমি আমিনুল হক, মহেশখালী কক্সবাজার ফেরি পারাপার থেকে।